প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার সংসদেও কিন্তু আলোচনা হয় এবং কিরেন রিজিজু তিনিও কিন্তু বলেছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাবো, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত বিতর্কে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কঠোর ও স্বচ্ছ অবস্থান নিয়েছে, অথচ বিরোধী ইন্ডি জোট বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের একাধিক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেন। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান। তিনি সংসদে বিষয়টি নিয়ে আলোচনার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও বিরোধী জোট রাজপথে আন্দোলনের পথ বেছে নিচ্ছে বলেও অভিযোগ করেন মানিক সাহা। প্রধানমন্ত্রী তো দেখুন যাই বলেন, উনি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলেন এবং ট্রান্সপারেন্সি, কোনো রকম মানে অন্য কোনো কথা বলেন না। এবং উনি বলেছেন যারা এই প্রশ্নপত্রের সাথে জড়িত রয়েছেন কাউকে ছাড়া হবে না। এবং এই না বললাম আর দেরিতে হোক, এর জন্য ফাস্ট ট্র্যাক যে ব্যবস্থা উনি করেছেন সেটা যাতে তাড়াতাড়ি তার রেজাল্ট বেরোয়। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং ওনাকে আমি ধন্যবাদ দেব যে এইরকম একটা ডিসিশন উনি নিয়েছেন এবং স্টুডেন্টরাও এতে করে খুশি। আপনারা দেখেছেন নিট নিয়ে একটা জল ঘোলার একটা চেষ্টা করছে, এবং যখন এই ঘটনাটা আসলো তড়িঘড়ি কিন্তু এই পরীক্ষাটা বাতিল করলো এবং মাত্র অল্প সময়ের মধ্যে আবার পরীক্ষাটা করালো। 20 লক্ষ লোকের পরীক্ষা নেওয়া চারটিখানি কথা নয়। এবং এই এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় যিনি ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, ওনার নেতৃত্বে তড়িঘড়ি করে সেই এই পরীক্ষাটা কিন্তু নিল এবং ছেলে মেয়েরা তারা কিন্তু খুব খুশি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি দেখছিলাম। তো এখানে তো আর কোনো প্রশ্ন থাকতে পারে না। পার্লামেন্টও যখন বলল যে আমরা যে ধর্ণা দিচ্ছি এখন যে কি এটা ককরোচ পার্টি একটা হয়েছে, তো এদের সাথে তো একবার এক একটা জিনিস হয়। সেখানে যে ইন্ডি জোটের যারা আছেন ওদের সক্রিয়